আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজেন্দ্র বাজার থেকে মজুমদারহাট এবং বাংলা বাজারের যে প্রধান রাস্তাটা। আসলে জীবনে তো অনেক কিছু শেয়ার করছেন, এই সমস্ত ভিডিও শেয়ার করেন। এই সমস্ত ভিডিওগুলা আপনার মানব সেবার জন্য। হয়তো আপনার একটা শেয়ার মাধ্যমে কোনো এক নেতাকর্মী দেখলো, উপস্তরের একজন নেতা দেখলে তার হয়তো হৃদয় জাগলো, তো সে হয়তো এই রাস্তার ব্যাপারে কথা বললো, হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে রাস্তাটার কাজের শুরু হতেও পারে। তো জীবনে অনেক কিছু শেয়ার করেছেন, এটা শেয়ার করেন। তো আসলে ভাই বন্ধুগণ, আপনারা দেখতেছেন বিগত 20 বছর পর্যন্ত এই আমাদের রাজেন্দ্র বাজার থেকে মজুমদারহাট থেকে বাংলা বাজার, এখানে এই রাস্তাটা মানে বাংলা বাজার মজুমদারহাট, বাংলা বাজার রাজেন্দ্র মজুমদারহাট বাংলা বাজার, এই তিনটা বাজার যে রাস্তা, এই রাস্তাটার মধ্যে দুইটা ইউনিয়নের মানুষের এই তিনটা বাজার যেতে হলে মেন সড়কটা এটাই মানে অনেক রাস্তা আছে, এটাই মানে সহজ হয়। অন্য রাস্তা দিয়ে যাইতে আপনার সময় বেশি লাগে, অনেক ঘোরা হয়, ভাড়াও বেশি। এই রাস্তাটি একদম শর্টকাট, মানে সোজা রাস্তা। এখান দিয়ে গাড়ি অ্যাভেলেবেল চলে, সবসময় পাওয়া যায় এবং ভাড়াও কম হয়, মানে সময় কম বাঁচে। তো আসলে এই রাস্তাটি আমার মনে হয় প্রায় 16, 17, 18 বছর বা 20 বছর এরকম হইব, মানে আমার খেয়াল নাই। অনেক আগে করতে দেখছি, এরপরে আর এটার উপরে কোনো কাজ হয়েছে কিনা আমার জানা নাই। তো আপনারা দেখতেছেন রাস্তার কী অবস্থা, মানে এই রাস্তায় মানুষ একটা সাইকেল নিয়ে যাইবে উপযুক্ত না, থাকতো আপনার বড় গাড়ি বা অন্য অনেক কষ্ট হয়। মানুষ তবুও চলাফেরা করে, কী করতে হবে, জীবনে জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আপনারা দেখতেছেন আসলে আমাদের দেশের রাজনীতি এত নোংরা রাজনীতি। এখানে শুধু সবাই ক্ষমতায় আসে লুটপাট করার জন্য, উন্নয়ন বা জনগণের জন্য কিছুই করে না। কিন্তু যখন ভোট আসে তখন জনগণের জন্য এটা করবো, এটা অনেক প্রতিশ্রুতি দেয়। যখন সে ভোটে জয়লাভ করে ভোটে যায়, তখন কিন্তু জনগণের কথা ভুলে যায়, শুধু নিজের জ্যাবটা বাড়ি করে। দেখতেছেন আপনারা, আমি আজকে যতটুকু সম্ভব, কালকে একটা ছোট পরিসরে আমি একটা ভিডিও দিছি আমাদের বাড়ির পাশে। তো আজকে এক ভাইয়ের কল্যাণে আমি ভিডিওটা পাই। তো এই ভিডিও আমি মনে করতেছি যে যাতে ছোট একটা ভিডিও দিছিলাম, এই ভিডিওটা যাতে বাই করছে, তো ভিডিওটা নিয়ে আপনাদেরকে দেখাই পুরো রাস্তার অবস্থা। তো আসলে আমরা মানে সুস্থ একজন মানুষ যদি মন্দারহাট থেকে রাজমহল যায়, বা রাজমহল থেকে মন্দারহাট আসে, বা মন্দারহাট থেকে বাংলা বাজার যায়, বা বাংলা বাজার থেকে মন্দারহাট আসে, ওই সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যাবে। যাদের হালকা পাতলা মাঞ্জা ব্যথা, গিরা ব্যথা আছে, তারা একেবারে অসুস্থ হয়ে যাব। কারণ গাড়িতে উঠলে এই পরিমাণ ঝাঁকড়ায়, মানে মানুষ যে একটা গাড়িতে থিরে বসবে, সবাই রড ভালো মতো গাড়ি শক্ত করে বসা লাগে, মানে আপনি রিল্যাক্স মোডে যেন একটা বসে যাইবেন ওরকম না। গাড়িতে বসলে আপনি সবসময় আতঙ্ক থাকে কখন পড়ে যান। আমি নিজেই 2019 সালে সিএনজির সামনে সিটে বসে মন্দারহাট থেকে যাচ্ছি, হালকা একটা ধাক্কার সাথে আমার পাটা পড়ে যায় সিএনজি ডলে, আমার গিরা মানে আপনি ওই ডান ঠ্যাঙের গিরার নিচে এখন অনেক বড় দাগ। আমি পায়ে এই অ্যাক্সিডেন্টে 20 থেকে 25 দিন মানে হাঁটতেই পারিনি, ঘরে শোয়া ছিলাম, মানে পিছনের যে অংশটা ওটা একদম যাত্রা গেছে মুড়িয়ে লই। ভাগ্যবালা ডাক্তাররা বলতেছে ভাগ্যবালা, মানে রক্তটা কাটা যায় না, রক্তটা কাটা গেলে তো আমি হাঁটতে পারতাম না। এই অবস্থা আর সবসময় মানুষ ওখানে জীবনের তাগিদে বা বিভিন্ন কাজ কামে যায়, কিন্তু অনেক রিস্ক, অনেক। দেখেন পানি কতটুকু, হালকা একটু বৃষ্টি হয়েছে, কতটুকু পানি উঠে রয়েছে। তো আসলে আমাদের দেশের রাজনীতিক, আমি আসলে এই জন্য রাজনীতি করি না, কারে আপনি বিশ্বাস করবেন, সবাই এরকম। তো আর মানুষ হয়েছে টাকার পাগল। আর আসলে রাজনীতিক মানুষদের দোষ দিয়ে লাভ নাই। আপনি যিনি রাজনীতির কোনো একটা বোর্ডে খায়, সামান্য একটা চেয়ারম্যানের বোর্ডে, উনি প্রথমে উপর দিকে দিয়ে আসতে হয় 10 থেকে 20 লাখ। এবার বোর্ডের দিন রাত্রে প্রত্যেকটা মানুষকে 500, 1000, 2000, 50, 100 যারা যা পারে এরকম দেওয়া লাগে। তো উনি যদি যে নির্বাচনে আইছে, ওনার যদি কোনো খরচ না হইতো, উনি যদি 50 লাখ, 1 লাখ, 1 কোটি 2 কোটি টাকা খরচ না করতো, তাহলে উনি এসে সরকারি থেকে যে বেতনটা পায়, ওনার ওই বেতনটা হয়ে যেত, উনি আর চুরি করা লাগতো না। কারণ আমরা জনগণই খারাপ, আমরা জনগণই ওনাকে শুরু থেকে ওনাকে দৌড়ার উপর রাখি। উনি যখন বোর্ডের কার্যক্রম শুরু করে, তখন থেকে জয় হওয়া পর্যন্ত ওনার কম হইল, একজন মেম্বারের কম হইল 20 থেকে 30 লাখ টাকা চলে যায়। তো উনি নির্বাচনে জয় হয়ে 30 লাখ টাকা উঠাইব না, আপনার লাই কাজ করব। আসলে আমি মনে করি জনগণের দোষ। জনগণে যদি
একজন মেম্বার মানে যাকেই সরকারি প্রতিনিধি বানায় যদি নিঃস্বার্থে কোনো টাকা না খায় ওই মানুষটাকে প্রতিনিধি সরকারি প্রতিনিধি বানায়, আমি মনে করি ওই এলাকায় কাজ হবে। কারণ তার তো কোনো খরচ হয়নি, তার খরচ যা গেছে 10-15 হাজার টাকা যেটা যায় উনি ওটা আমি জানি সরকারি যতজন কর্মকর্তা আছে সবার একটা সরকারি থেকে দায়িত্ব আছে, তো ওনার ওই যে 15-20 হাজার টাকা বা এক ধরুন উদ্যোগের 1 লাখ টাকা খরচ হয়েছে, ওই 1 লাখ টাকা উনি কিন্তু পাই যাবে। তখন উনি আর চুরি করার দিকে খেলা হবে না, তখন উনি যে কাজগুলো আসবে ওই কাজগুলো করব। এখন আমরা জনগণেই উনাকে বোর্ডের নির্বাচন হওয়ার আগে শুষি ফেলাই, যে পরিমাণ পারে, কেউ 50 থেকে শুরু করে 5 লাখও খাইয়ালায়। তো বেচারা আসলে মেম্বার চেয়ারম্যানের দোষ দিব না, আগে আমি নিজে শোধরাতে হইব। প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ভোটার যেদিন থেকে নিজে মনে করব যে ভাই আমি আর মানে টাকা দিয়ে ভোট দেব না, আমি যোগ্য ব্যক্তিকে ভোট দেব নিঃস্বার্থে এবং কারোর থেকে 1 কাপ চাও খাবো না, তো ওই ব্যক্তি যখন নির্বাচন হবে, যখন নির্বাচিত হয়ে কোনো মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি মিনিস্টার যেটাই হবে, তখন ওই ব্যক্তির হাতেই কাজ হবে। আমরা জনগণই ওদেরকে শুষি ফেলাই ভোটের আগে, তো ওরা বোর্ডের নির্বাচন হয়ে আমাদেরকে শোষে। তো আসলে আগে আমরা ঠিক হওয়া দরকার। আর মেন কথা হলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই রাস্তাটা প্রায় 18-19 বছর থেকে কোনো কাজ হয় না। আর দেখেন হালকা এখন তো বৃষ্টির মৌসুম, এমনিতেই হালকা একটা বৃষ্টি হলে রাস্তা যে অবস্থা হয়। আর দেখতেছেন একটা রাস্তা মানে এটা দিন কালো রাস্তা মানে পাকা রাস্তা, এটা কেউ ভাববে না। প্রত্যেকটা কোনো এরকম কোনো চিহ্নও নাই, হিস ঢালাইয়ের কোনো চিহ্ন দেখতে নাই রাস্তার উপরে, শুধু ইটের যে কণাগুলো দিচ্ছে ওগুলোই আছে। দেখেন কিছুদিন আগে এই পুরো রাষ্ট্রের টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার কারণে বাজার উপর দিয়ে 3 বাজার বা মাঝে মাঝে যে বাজারগুলো উপরে এই সিসি ঢালাইটা দেব, তো শুধু সিসি ঢালাইটাই কাজ হয়েছে। মন্দারহাটের আর বড়বাইদজা আর রাজগঞ্জ বাজারের অর্ধেক হয়ে আর অর্ধেক হয়নি। রাজগঞ্জ বাজার মাঝখানে মানুষ অনেক কষ্ট করতেছে, সিসি ঢালাই অর্ধেক করি আর অর্ধেক করে নাও, এর মাঝে তো কি লই না কি মানে কি আমি পুরোটা জানি না কি সমস্যার কারণে পুরো কন্ট্রাক্টর মানে পুরো রাস্তার যারা কাজ করতো বেগুন চলে গেছে চুরি করে হলায়। এই আমগো গোসবাইয়ের সামনে টাক রড সিমেন্ট অনেকগুলো ছিল, এখন শুধু টাক 2টা আর একটা রোলার পড়ে রয়েছে, আর মালগুলো নেয়নি, এভাবে ওরা ফলাই গেছে, টাকাগুলো খায় আত্মসাৎ করে। তো আসলে কি বলবো, দেশের অবস্থা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে যেভাবে সুযোগ পায় শুষে নিতে চায়। মানে আমি আমার কথা বলি, আমি যদি এক জায়গায় সুযোগ পাই, আমি চাই যারা আমার কাছে আসে আপনার কি জানি অনেক হাজত পড়ে গেছে, এখন এই জিনিসটা লাগবে, আমি ওই জিনিসটা শুষি ফেলাই, 5 টাকা জিনিস 100 টাকা দাম ধরে ফেলে। তো মানুষ তো এটা ইমার্জেন্সি লাগবে, তখন ওই নিতে হয়। কারণ এই কিছু 2 দিন আগে যে ঘটনা হয়েছে স্কুলে বিমান দুর্ঘটনা, ওখানে কিছু নিউজ শুনি আসলে অনেক খারাপ লাগে। 60 টাকার একটা পানির বোতল 600 টাকা বিক্রি করছে, যে সময় এটা ফ্রি দেওয়ার দরকার ছিল, আগে মানুষের যান তারপরে আমার ব্যবসা, কিন্তু ওই সময়ে শোষণ শুরু করছে। 10 টাকা রিক্সা ভাড়া নাকি 1000 টাকা চাইছে, 5 মিনিটের সিএনজি রাস্তা ওখানেও 1500-2000 টাকা ভাড়া চাইছে মানুষ। মানে এই অবস্থায় মানুষকে নিয়ে সাহায্য করবো ওই রকম নেই। আমরা আসলে আইএমএ জাহিলিয়াতের যুগে পড়ে গেছি, আসলে আমরা অতি দ্রুত হয়তো ধ্বংসের দিকে যাব, কারণ আমাদের মনুষ্যত্ব বলতে কিছু নেই আমাদের মাঝে। যেভাবে পারে শুধু শোষণ, যেভাবে পারে শুধু শোষণ করতে আছে। মানে সর্ব অবস্থায় একজন মানুষ মরে যায়, ওকে বাঁচানোর কোনো তাগিদ নেই। আগে টাকা মানে 1 বোতল পানি নিলে হয়তো ওই ওরা জায়গায় পানিটা ডালতো, একটু ভালো লাগতো না। 600 টাকা 60 টাকার যায় 600 টাকা, এই আর যাই হোক অবস্থা। তো কথা যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আগে নিজে শুধরাতে হবে, তারপরে দেশ ও সমাজ এভাবে সব কিছু শুধরাবে। তো আমরা আগামীতে যখন নির্বাচন আসবে যোগ্য ব্যক্তিকে ভোট দেবে এবং টাকা পয়সা না খেয়ে নিজের উদ্যোগে মানে চেয়ারম্যান মেম্বারের পিছনে হাঁটবো, তাদের টাকা খরচ যত কম করাবেন তারা ভোটে নির্বাচন হয়ে তত বেশি আমাদের উপর জুলুম করবে না। দেখেন কত রাস্তার অবস্থা, কী যে অবস্থা হলো, এটা সম্ভবত হালিম কুমারী মাদ্রাসার পাশে রাস্তার অবস্থা দেখেন, পুকুর রাস্তায় লেভেল হয়ে গেছে, আর মানুষ মাছ বাঁচানোর জন্য তবু জাল দিয়ে রাখছে কোনোরকম এয়ারই। তো পারলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, অনেক বড় ভিডিও,
প্রায় 10-15 মিনিটের ভিডিও দেখছেন। পিছনের অংশে দেখেন পানির হ্রদ কীভাবে গাড়ির লোক হইতেছে। এরই অবস্থা আমরা আজকে প্রায় 15-20 বছর থেকে রাস্তা নিয়ে কষ্ট করতেছি। এটা কিন্তু মেন সড়ক রাস্তা। এখানে আপনি রাজনীতি থেকে মন্দারহাট আসবেন এই রাস্তা, মন্দারহাট থেকে বাংলাবাজার যাবেন এই রাস্তা, বাংলাবাজার থেকে মন্দারহাট আসবেন এই রাস্তা, মন্দারহাট থেকে রাজনীতি যাবেন এই রাস্তা। মানে এই রাস্তাটাই আসলে অনেক মানে মেন রাস্তাটা। আর এই রাস্তাটার অবস্থা এরকম, মানুষ কিছু সিএনজি ড্রাইভার অন্য জায়গা দিয়ে নেয়, অনেক ঘুরায়, কিন্তু মানে অনেক